সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, মাকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না রেদওয়ানের। দাদির শিরনিতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে জকিগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রেদওয়ান আহমেদ চৌধুরী, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। সড়কেই চলে গেছে রেদওয়ানের প্রাণ। গুরুতর অবস্থায় তার মাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের বাজার পশ্চিম শাহিদগাঁ মাদ্রাসার সামনে অটো টেম্পো এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। রেদওয়ান সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় রেদওয়ানের মা সহ আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের সবাইকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেদওয়ান আহমেদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মৌলানা আল কবির চৌধুরীর ছেলে এবং সে সিলেটের এমসি কলেজের ইকোনমিক্সের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশা যোগে সিলেট শহর থেকে মাকে নিয়ে জকিগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। দাদির শিরনিতে অংশগ্রহণের কথা ছিল তাদের। সড়কের বাজার এলাকায় অটো টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রেদওয়ান আহমেদ চৌধুরী এবং গুরুতর আহত হন তার মা। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেদওয়ানের লাশ উদ্ধার করেছে এবং আহত বাকি সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ৩টায় জকিগঞ্জ সড়কের বাজার অংশের একটি ঈদগাহ মাদ্রাসার সামনে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এবং তিনি বলেছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদেরকে গুরুতর চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রেদওয়ান আহমেদ চৌধুরী একাধারে একজন লেখক এবং সাংবাদিকও ছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার বিভিন্ন নিউজ ছাপা হতো। গত কয়েকদিন আগেই তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে একটি কবিতা লিখেছিলেন। সেই রেদওয়ান আজ সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে সড়কেই তার প্রাণ ঝরল। শেষ করার আগে তারই একটি কবিতার লাইন দিয়ে শেষ করব। রোদ ঝরে প্রাণ, কজনই বা সঠিক বিচার পায়, এক হয়ে চলো আওয়াজ তুলি, মানুষ হওয়ার দায়। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ লাইভ। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।